তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। জাতীয় নাগরিক পার্টির নেত্রী নীলা ইসরাফিল এবং সরওয়ার তুষারের একটি কথোপকথনের অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরালের পরপরই শুরু হয় তীব্র বিতর্ক। কেউ বলছেন নীলা ইসরাফিল কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, কেউ আবার সরাসরি তাকে আখ্যা দিচ্ছেন আওয়ামী এজেন্ট হিসেবে। এই চাপের মুখে নীলা তার ভেরিফাইড ফেসবুক পেজে মুখ খোলেন, লেখেন, আমি নীলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা, কালোকে কালো বলা আমার অভ্যাস। একজন সচেতন নাগরিক হিসেবে এটাও আমার দায়িত্ব। এরপর আরও একটি পোস্টে তিনি প্রকাশ করেন বেশ কিছু স্ক্রিনশট, যেখানে বিভিন্ন আইডি থেকে তাকে নিয়ে করা হয় কুরুচিপূর্ণ মন্তব্য, গালাগাল ও ব্যক্তিগত আক্রমণ। তার মন্তব্য, এই হচ্ছে আমাদের সমাজ, তুই একা না, লক্ষ্য তুই এখনো টিকে আছে। এসব রুখতে হলে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে, চুপ করে থাকলে চলবে না। ঘটনাটি ঘিরে মতামত বিভক্ত। কেউ বলছেন এটি একজন নারীর সাহসী অবস্থান, মত প্রকাশের স্বাধীনতা। আবার অনেকে বলছেন এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য। তবে বিতর্কের ভেতরে উঠে আসছে কিছু বড় প্রশ্ন: অনলাইন বুলিং, রাজনৈতিক মতবিরোধ, গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়বদ্ধতা। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয়টি সম্ভবত একটাই, সীমারেখা। মত প্রকাশের অধিকার আর উদ্দেশ্য প্রসূত প্রচারণার মাঝে সেই সীমা কোথায়, সেটা বোঝা কি আমাদের পক্ষে সম্ভব? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।